আমি ওনার বাসায় দেখছি শেখ সাদিক ভাইয়া আসতো, কোনোদিন রাত্রে থাকতো। ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি এখন এক নতুন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। তার বিরুদ্ধে গৃহচারিকা নির্যাতনের গুরুতর অভিযোগ তুলেছেন তার দুই গৃহকর্মী পিঙ্কি আক্তার ও শিরিন আক্তার। অভিযোগের ব্যাপকতা এতটাই যে এটি এখন শুধু মিডিয়া নয়, আইন আদালত পর্যন্ত পৌঁছেছে। ওনার একটা মেকআপ রুম আছে, ওই সবাই মিলে ওই রুমে আসে নেশা করতো, মদ খাইতো। আমি তার নিজে করব। 29 এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পিঙ্কি আক্তার ও শিরিন আক্তার নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং পরীমনির বিরুদ্ধে মারধর ও মানসিক নির্যাতনের অভিযোগ আনেন। এই ঘটনাটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল। পিঙ্কি জানালেন, 2 এপ্রিল বাচ্চার কান্না শুনে আমি তাকে দুধ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু পরীমনি আমাকে অকথ্য ভাষায় গালাগাল করেন, তারপর আমাকে মারতে শুরু করেন। তিনি আরও জানান, মারধরের পর তাকে হাসপাতালে যাওয়ার অনুমতি না দিয়ে পরীমনি তাকে চিকিৎসা করতেও অস্বীকার করেন। পিঙ্কি বলেন, তিনি বলেছিলেন, তুই এখান থেকে কোথাও যেতে পারবি না, তোকে এখানেই মারবো। এরপর আমি অজ্ঞান হয়ে পড়ি এবং প্রায় 1 ঘন্টা পর আমার জ্ঞান ফিরে। পিঙ্কি তার অভিজ্ঞতা বর্ণনা করে আরও বলেন, নিজের জীবন রক্ষা করতে বাধ্য হয়ে তিনি 999 নম্বরে ফোন করেন। তার ওই সাহসী পদক্ষেপে পরে পুলিশ ঘটনাটি জানে এবং তদন্ত শুরু হয়। আমি 1 মাস 7 দিনের বেতন পাই তার কাছে, আমাকে বেতন ছাড়া বের করে দিছে। পিঙ্কির মতোই আরেক গৃহকর্মী শিরিন আক্তারও তার অভিযোগ উত্থাপন করেন। শিরিনের দাবি, পরীমনি তাকে 1 মাসের বেতন বকেয়া রেখে অকথ্য ভাষায় গালাগাল করে বাসা থেকে বের করে দিয়েছেন। শিরিন বলেন, আমার আগে এখানে যারা কাজ করেছে তাদের সঙ্গেও একই ঘটনাই ঘটেছে। পরীমনি তাদেরও বেতন দেয়নি এবং অত্যন্ত অশোভনীয় আচরণ করেছে। মরলে এখানে মরবে, তোকে এখানে চিকিৎসা করবো, করস তখনই তোকে মেরে। এই অভিযোগগুলো এখন সামাজিক মাধ্যম এবং মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে এবং পরীমনির বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হয়েছে। এদিকে এইসব অভিযোগের বিষয়ে পরীমনি কোনোভাবে গৃহকর্মীদের কথা মানতে রাজি নন। সংবাদ সম্মেলন ও অভিযোগ শুনে তিনি হাস্যকর বলেই মন্তব্য করেছেন। তিনি বলেন, এই ঘটনা তো আদালতে চলছে, তারপরও কেন তারা এভাবে মিডিয়াতে এসব করছে? আমি তো সলিড প্রমাণ নিয়ে আদালতে দাঁড়িয়ে আছি। পরীমনি আরও বলেন, ওরা বলছে আমি নাকি 8 ঘন্টা ধরে মারধর করেছি, আর আমার বাচ্চা কি ভ্যাম্পায়ার নাকি যে কামড়ে অজ্ঞান করে ফেলবে? তিনি এই অভিযোগগুলোকে মিথ্যাচার বলে অভিহিত করেন এবং জানান এটি এক ধরনের প্রতারক চক্রের কাজ, কেউ এই গৃহকর্মীদের নিয়ে এসব করাচ্ছে। গৃহপরিচারিকা পিঙ্কি আক্তার 17 এপ্রিল পরীমনির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেছেন। মামলায় সৌরভ নামক এক ব্যক্তিকে আসামিও করা হয়েছে, যিনি পরীমনির সঙ্গে একই ফ্ল্যাটে বসবাস করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI-কে আগামী 8 মে পর্যন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে। এখন প্রশ্ন উঠছে, কি হবে এই বিতর্কের পরিণতি? আইনি লড়াই তো চলছে, তবে পরীমনির প্রতি দর্শকের দৃষ্টিভঙ্গি কিভাবে পরিবর্তিত হবে সেটাই বড় বিষয়।